জন্ম নিয়েছি আর মাত্র কয়েকদিন আসবে নতুন বছর 2026। বিদায়ের দ্বার প্রান্তে 2025। সংস্কৃতি জগতের জন্য এ বছরটি ছিল বেশ ঘটনাবহুল। বছর জুড়ে তারকাদের বিভিন্ন ঘটনা শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে 2025 সাল ছিল বিষাদের। চলতি বছর সংস্কৃতি অঙ্গন হারিয়েছে বেশ কয়েকজন গুণী মানুষকে, যারা আর কোনোদিন ফিরবেন না। চিরদিনের জন্য পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাদের স্মরণেই শোবিজ 24-এর এই বিশেষ আয়োজন। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সানজিদা খাতুন 25শে মার্চ মারা গেছেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, নিউমোনিয়া এবং কিডনি রোগে ভুগছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন তিনি। 52 ভাষা আন্দোলনের শুরু থেকেই সানজিদা খাতুন সক্রিয় হয়ে উঠেছিলেন। নাই ধুলি মোর প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সুরকার, সংগ্রাহক, গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসী 10 মে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। 87 বছর বয়সী এই গুণী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘ 50 বছর ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন তিনি। 25টিরও বেশি দেশে ভাটিয়ালি, ভাওয়াইয়া, নজরুল গীতি পরিবেশন করে বাংলাদেশের সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে। 13 সেপ্টেম্বর দেশের সঙ্গীতাঙ্গন হারায় কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই নন্দিত গায়িকা। বেশ কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে তিনি চলে যান না ফেরার দেশে। 1954 সালে 31শে ডিসেম্বর জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন 55 বছর। ক্যারিয়ারের শুরুতে দেশাত্মবোধক গান গাইলেও তার পরিচয় গড়ে ওঠে লালন কন্যা হিসেবে। তার কণ্ঠে মিলন হবে কতদিনে, অচিন পাখি গানগুলো আজও বাঙালির চেতনার অংশ হয়ে আছে। লালন গীতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। চলতি বছরের 4 জানুয়ারি মারা যান প্রায় 3 শতাধিক চলচ্চিত্রের অভিনেত্রী অঞ্জনা রহমান। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন 9টি দেশের 13টি ভাষার সিনেমায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাচসাস পুরস্কার পেয়েছেন কয়েকবার। অভিনেত্রী অঞ্জনার শোক না কাটতেই খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র 81 বছর বয়সে মারা যান। 5 জানুয়ারি রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীর মিত্রের আসল নাম মোহাম্মদ হাসান ইমাম। 6 জানুয়ারি এফডিসি ও চ্যানেল আইতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি এই অভিনেতা দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক পরিচিতি লাভ করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কালজয়ী গান হিসেবে বিবেচিত সাগরের তীর থেকে গানের কণ্ঠশিল্পী জিনাত রেহেনা গত 2 জুলাই সকালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম ছিল জিনাত রেহেনা। 1965 সালে টেলিভিশনের শিল্পী হিসেবেও সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন তিনি। যদিও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে তাকে নিয়মিত গানে পাওয়া যায়নি, তবুও তার গাওয়া বেশ কিছু গান আজও সমানভাবে জনপ্রিয়।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর অভিনেত্রী গুলশানারা আহমেদ মারা যান চলতি বছরের 15 এপ্রিল। হঠাৎ হার্ট অ্যাটাক করে দ্রুতই লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। হৃদয়ের কথা, ডাক্তার বাড়ি, ভালোবাসা আজকাল, লাল শাড়ি সহ আরো বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। তিনি কাজল আরিফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্টে কাবিলার মা পলি চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান। সর্বশেষ শ্যাম আহমেদের জঙ্গলি সিনেমায় অভিনয় করেন তিনি। আমি এলাম এই এলাকার চেয়ারম্যান, তুই আর হলা। একই মাসে সঙ্গীতাঙ্গন হারায় আরেক প্রতিভাবান শিল্পীকে। ব্র্যান্ড ওন্ড এর ভোকালিস্ট ও বেজিস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার একে রাতুল মারা যান 27 জুলাই। এদিন উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি প্রয়াত চিত্রনায়ক জসিম পুত্র হিসেবেও পরিচিত ছিলেন। দীর্ঘদিন রোগ ভোগের পর 25 আগস্ট যুক্তরাষ্ট্রের সিনেসোটার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন অভিনেত্রী জাহানারা ভূঁইয়া। তার বয়স ছিল 68 বছর। ডায়াবেটিক্সের কারণে তার দুটি কিডনি অচল হয়ে যায়। 70 ও 80 দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাহানারা ভূঁইয়া গীতিকার, নির্মাতা এবং প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন এদেশের নারী চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম তিনি। 28 নভেম্বর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান জেন্স সুমন। কর্মজীবনে 2002 সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর সাড়া ফেলে একটা চাদর হবে গানটি। রাতারাতি আলোচনায় চলে আসেন গানটির গায়ক জেন্স সুমন। তারপর আকাশ কেঁদেছে, অতিথি, আশাবাদী, আয় তোরা আয়, চেরি সহ আরো বহু গান উপহার দিয়েছেন তিনি। 16 নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 22 নভেম্বর মারা যান নির্মাতা শেখ নজরুল ইসলাম। রাতেই তার মরদেহ নাটোরে নেওয়া হয়। পরদিন সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ক্যান্সারের সঙ্গে লড়াই করে ঢাকায় চলচ্চিত্রের খল অভিনেতা সাক্কু পাঞ্জা মৃত্যুবরণ করেন 29 মে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বহু চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। 2 জুন বুকে ব্যথা নিয়ে তানিন সুবাহাকে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। 10 জুন চিকিৎসকরা জানান সুবাহার হৃদযন্ত্র কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছিল না। পরে তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয়। বিদায়ের দ্বার প্রান্তে 2025 সংস্কৃতি অঙ্গনের জন্য একদিকে আলোচিত ও ঘটনাবহুল, অন্যদিকে অপূরণীয় শূন্যতায় ভরা একটি বছর। বিনোদন ডেস্ক, শোবিজ 24।